ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কাফের হইয়ে কুফর কাফের অবস্থাত মৃত্যুবরণ করি তারারও আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের অভিশাপ। চিরস্থায়ী জাহান্নামী। আর যারা শিরিক করে আল্লাহ ফরমান ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ ফরমাতে যারা শিরিক করে তারালে আল্লাহ জান্নাত হারাম করে দিয়ে জান্নাত তাই নেভারিব তাই পারিব হরে জাহান্নামত। জাহান্নামত লই যাতে আল্লাহর অর্ডার ফাই টানি টেনে জাহান্নাম নিবগু তারা কে সাহায্য সহযোগিতা করি বাসায় না পারিব। মুশরিক করলে খনকা শোরে শোনা করিব। কিয়ামতের দিন রাসূল পাক সুয়ারিশ করি বললে শর্ত হইতে শিরিক নাতা করিব। শিরক গুনাহ এত বড় অপরাধ আল্লাহ কখনো ক্ষমা না করে। তার উদাহরণ একবার খাসে বউয়ে বহুত দোষ করে, অন্যান্য দোষ স্বামীয়ে ক্ষমা করে, ત્યાં পয়সা দেনাতে বাঁতে খরচ করে, জামাইয়ে খামায় খামায় আনের মার্কেটত যাই অট্টালিকা বাজার লইয়ে গিয়ে মনে হইলে স্বর্ণ অলঙ্কার কিনিয়ার ત્યાં নষ্ট করে মানুষের দি ফেলার খাবাই ফেলার ব্যাগদিন সহ্য করি তারিব। কিন্তু স্বামীও যদি আইরে জামের বিছানাত বহুত দিয়ে আরোগ্য আলগা পুরুষের যদি স্বামী দেখি দেয় সহ্য করিব না? ও আর মারে বিদেই। আল্লাহ পাকে ব্যাগ কোন সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহরে আল্লাহ যখন আর ব্যাকুণ সৃষ্টিকর্তা আসমান জমিন ব্যাকুণ সৃষ্টি করি আল্লাহ হাজে সৈদা গরিবম তো একমাত্র আল্লাহরে। এই সৈদে যদি আল্লাহ আল্লাহর স্থানত আর কিয়ারে সৈদাতে দেখি দে আল্লাহ আল্লাহর স্থানত আর কিয়ারে রেখে দে। এমনকি আল্লাহ নবীরও যদি আল্লাহর স্থানত রেখে দে দেখে আল্লাহ সহ্য করিব না? অংশীদারিত্ব আল্লাহ সহ্য না করে। শিরিক গুনার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। আর মুনাফিক নেফাক তখন কলবত উদ্দি ইমানদার ভিতরে কাফের ইবা আকীদাগত মুনাফিক ইয়ানো কলবর একটা রোগ। ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين। মুনাফিকের পরিচয় দেয় আল্লাহ। আকীদাগত মুনাফিক খারা। মুনাফিক দুই প্রকারের আছে। ওগো আকীদাগত মুনাফিক ইবাতে ঈমান নাই। রাসূল পাকের আল্লাহ দে কিছু মানুষ এন আছে যারা মুখে হয়তো আই মানেননি, আই আল্লাহরও মানি কিয়ামতরও বিশ্বাস করি। আল্লাহ হয়তো ওমা হুম বিমুমিনিন তারা ইমানদার ন, মুখে হদ দে অন্তরত নেই। ইমান হয়তো অন্তরের বিশ্বাস করে। আল্লাহ মানে কিয়ামত মানে হদ মুখে দিলত নেই। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিক হল আল্লাহর নবীর আল্লাহ নবী অনর কাছে
মুনাফিকল যখন আইব আইয়ের অনর হইব দে আরা সাক্ষী দিদি নিঃসন্দেহ অন আল্লাহর রসুল সাক্ষীদার হই সাক্ষী মানে অন্তরের কথা আরার অন্তরের কথা মুখে হই দে নিঃসন্দেহ অনে আল্লাহর রসুল আল্লাহ হদে আয় সাক্ষী দিদি তারা মিশতা হদ দে তারা মুখে ইয়ান অনে আল্লাহর রসুল খর ইয়ান তারার অন্তর নেই কে তারা মনে করে দে আরা মোহাম্মদের সামনে মিশা কথা কান হয়ে এসছি কি হদিবে কি রসুল না কিন্তু আরা রসুল বলে হয়ে এসছি মিশা হয়ে এসছি তাহলে ই তারা মুখ হয় জিয়ান দিলতিয়ান নাই ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম আল্লাহ কথা মুনাফিক হলে মুখে এন কথা হয় দিন তারার অন্তরত নাই মুখের কথা এক কান দিলের কথা এক কান এবার হয়তো মুনাফিক এই মুনাফিক কোন ঠিকানা জাহান্নাম আল্লাহ পাক ফরমার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক হলো ঠিকানা জাহান্নামের নিচু তবকাত কাফের মুশরিক তুনু নিচু দিতে আবদ মুনাফিক কাফের মুশরিক দ্বারা ইসলামের এক দুর্গতি নয় যে দুর্গতি মুনাফিকের দ্বারা হই তা মুনাফিক তো লেভেল মুসলমান উদ্দি কলমা পড়ে উদ্দি ফিটফাট ভিতরে সদর ঘাট হয় দেন উদ্দি লেভেল মুসলমান কলমা ফরের দে নোয়াজ ফরের দে রসুলে মনে করি দে ও নারার ফাটি হাতে উন উত্তর হনকতা গোফল নগত্য ইতারা সামনে যা পরামর্শ ইতারা সাম হইতো ইতারা পরামর্শ নিয়ে কাফের আলোর বিরুদ্ধে হনো পরামর্শ হইলে ইতারা লাগাই দিত যে গরর অন্দুরে বেড়া খাইতে পার নয় না গরর অন্দুরে বেড়া হাদিলে বেড়ায় টান্ন ধরে মুনাফিক মুসলমানের লেবাস দিয়ে রে মুসলমানের তোর কথা ব্যাকরণ লইয়ে রে শত্রু অকলর ব্যাকদিন ফসে দি এতাল্লাই মুনাফিকর ব্যাপারে সূরা জিবে লম্বা কাফেরের নামে সূরা বাইতে সূরা কাফিরুন অল্প ছোট কিন্তু সূরাতুল মুনাফিকুন সূরা মুনাফিকের নামে সূরা জিবে আছে দুই রুকু কাফের বুঝে বললে আল্লাহ বেশি কথা হওয়া না পড়ে কাফের চিনে বললে মুনাফিক চিনন মুশকিল ধরন মুশকিল এটা আল্লাহ মুনাফিকের উদাহরণ মেসাল দুয়া দি বুঝাই 42 জোরে পঠিয়া মত সমিতি তাফসীর ফরাক মাসালহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ইয়তুন মুনাফিক হলো দুয়া উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাই তো হুজুরে নিজে পছন্দ তুলে জবাব দেয় হয়তো মুনাফিকের মেসাল উদাহরণ দুয়েকা দিয়ে হয়তো মুনাফিক উদ দিয়ে এক ডোল ভিতরে আরেক ডোল উদ দিয়ে এর ভিতরে চিনি না পারে তাহলে মুনাফিক ধরন মুশকিল মুনাফিক চিনন দেয় তাহলে মুনাফিকরে দাঁড়ানো যায় দেই মিশে ঠন নফাই দে আল্লাহ মেসাল দুয়ে দিয়ে ঠাঁসি বুঝিয়ে দে মেসাল দুয়ে দিয়ে বলে ঠাঁসি বুঝিয়ে দে বলেছে হুজুরে হদ তো মুনাফিক বড় মারাত্মক যত জায়গা মিদি মুসলমানে খুঁজে বেজে এটা মুনাফিক দায়ী আছে কথা চলা চালি গেছে নেফাক মুনাফিককে চরিত্র কফর শিরিক ইন ব্যাগের খলবর বড় বড় রোগ এগিন তাইলি মানুষ আর যা গরিব গরব্য মানুষ এবার টিকার জাহান্নাম আরোগ্য মুনাফিক আছে দে ইবা আকীদা কত মুনাফিক ন ঈমান ঠিক আছে খাইচুত খারাপ আমলি মুনাফিক হয় অনুরে যারা মুনাফিক হলে যে খাম করে খামিন করে আল্লাহর পয়গম্বর ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন
ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। রাসূল পাক ফরমার মুনাফিকর 3 নাম চরিত্র। 1 নম্বর কথা হইলে মিছা কথা হয়। 2 নম্বর কি আল্লাহ যদি অঙ্গীকার করে ওয়াদা করে দেয় ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা পূরণ করে। 3 নম্বর খনকা যদি কোনো জমা জাতিরে কি দয় আমানত রে কি দয় আমানতর খেয়ানত করে, আমানত আত্মসাৎ করে। ইন খামজিন মেনসি গড়ে ইন আসলে খামল দেখার মুনাফিকর চরিত্র। ইমানদারের চরিত্র সত্য কথা হন, ইমানদারের চরিত্র ওয়াদা পুরা করন, ইমানদারের চরিত্র আমানতরে রক্ষা করন, আমানতদারিতে রক্ষা করন। তার বিপরীত করন তো মুনাফিকর চরিত্র। এই চরিত্র এগেন তাকিলে হলো কাফের নজেগু, কিন্তু ইমানের মান কমে যাইগো, ইমানদারের মান মর্যাদা কমে যায়। ব্যাগিন কবিরা গুনাহ গুনাহ করলে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা মতে গুনাহ করলে কোনো কাফের নয়। ইন ব্যাগিন কবিরা গুনাহ মুনাফিক হলে ঘরে দিন একতাল্লাই এই সমস্ত খামিল সারেলি কামেল ইমানদার নসাইলি ইবে মুনাফিক, মুনাফিক মারখা মুসলমান, মুনাফিক মারখা মুসলমান। অহরহ মানুষ এলিয়ে আছে ব্যবসা করতে বসি অহরহ মিছতা খত দে, মিছতা খত দেন বোধ কে কি হয় আজকাল মিছতা নকইলে হয়তো ব্যবসা করতে পারে না। মুসলমান মিছা কথা হইলি কাস্টমাররে মিথ্যা কথা হই ঠগাইলি লাগে দে লাভ বেশ গরিব তারিব। যে কাস্টমারে একখান দোয়ানো তাইর একবার কষ্ট হই আজ জিন্দেগি মেদে এই দোয়ানো যাব না খসাই তৈলি মিছা কথা হই কাস্টমাররে ঠগাই দে ব্যবসায়ী নিজের ক্ষতি করে দে নয় না, মিছা কথা হই ঠগাইয়ে নিজের লাভ করে দে না ক্ষতি করে দে নয় না। একবার দুঃখ খাইলে দাঁড়াইব নবা। আল্লাহ পাকে ফরমান তিলকা দারুল আখিরাতু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সুখ শান্তি আল্লাহ ওই সমস্ত মানুষের দিব যারা দুনিয়াত বড়াইও না করে, ফিতনা ফাসাদও সৃষ্টি না করে, সমানভাবে অন্য মানুষেরও মানুষ মনে করে, ভাই বলে মনে করে, অহংকার না দেখায়, মানুষ হল ফিতনা ফাসাদও না করে। অনুল্লাহ আল্লাহ কিয়ামতের দিন সুখ শান্তি দান করিব। আর আখিরাতের শান্তি তো আল্লাহরে যারা ডরে ডরে হয়াত কাটে তারার লাই আল্লাহ পাকে দান করি। তৈলি মানুষ মুসলমানের ভিতর কিছু চরিত্র আছে দে যিন কলবল্ল সম্পর্ক অন্তরল্ল কি সম্পর্ক এগিয়ে যতন চিকিৎসা করি সুস্থ না পারে আল্লাহ পাকে বান্দাইবার ইবাদত কবুল না করে। অন্তরল্ল মুসলমানের ভিতর কলবর রোগ বোধ রোগী দেখা যায়। এন ক্ষতিন কলবর সম্পর্কীয় রোগ আছে যেগিন তাকিলি ইবা মানসিকভাবে অসুস্থ হওয়া যায়, রুহানিভাবে অসুস্থ হওয়া যায়। যেতন রুহানিভাবে সুস্থতা লাভ করি না পারিব আল্লাহ সয়কে বান্দা ওই দুনিয়াতন জান্য পারিব। কলবুল্লাহ সম্পর্ক রাখা যায় লেখান রোগ অহংকার, লোভ, লালসা, হিংসা। মানুষের উন্নতি দেয় না ফলে হজম মানুষ নেই ঠেকার দিন দিন ফরফরে ওর মিক্কা যার আয়কার নিচুর মিক্কা যায় তার গিন খতম হয়ে যেত, তার গিন হাঁটতে চলি
কে ইল্লা আশা করে আর কে মনে করে না আত্মা যুগ বা নয়ুগ থাকি শেষে যোগ্য ইব্বে নিকৃষ্টতম হিংসা বলে তার নিয়ামত তাতে তা হোক বা নতা হোক আত্মা যুগ বা নয়ুগ থাকি নতা হোক তা ধ্বংস হয়ে যোগ্য আল্লাহর পয়গম্বর ফরমাত দে ইবারে হয় হাসদ হিংসা হিংসার আগুন যার ভিতর থাকে তার আমল নামা আমল তামল বেআগিন বরবাদ হয়ে যাইগু আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাল ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব খবরদার হিংসা নগরী বা হিংসা তুম দূরে থাকো হিংসার আগুনে বান্দার আমল নেক আমল এন ভাবে জ্বলাই চাই গড়ি ফেলায় লাখরি মিদ্দি কেরকুডাম মিদ্দি আগুন জ্বলাই দিই আগুনে জ্বলাতে জ্বলাতে রাখল হারুরে যায় নাকি কেরকুডারে যায় নাকি সেই গড়ি ফেলায় নেক আমল বেয়াগিন হিংসার আগুনে জ্বলাই খতম গড়ি ফেলায় এহতাল্লাহ কিয়ামতের বহুত নওয়াজ দফরকে মানুষ হলে কিচ্ছু নদেব কিচ্ছু তোয় না পাবে কিরে এতিন আমল করলাম গেল হরে এতিন জিকির করলাম গেল হরে আল্লাহ খুব বান্দা আমল গর্গোস ঠিকই আছে কিন্তু তুই অন্যান্য বান্দাল্ল হিংসা গর্গিলে হাসদ গর্গিলি অন্য কি আর উন্নতি দেখি আর তুই সহ্য করি নফাতি দাঁতে গিজগিজালি সুযোগ পাইলে তার ক্ষতি গর্গিলি একতাল্লাই হিংসার আগুনে তোর আমল বেয়াগিন জ্বলাই ফুরে সাই গড়ি ফেলেই এইলে একখান রোগ অহংকার বড়াই নিজেরে বড় বুনগরণ অহংকার বিভিন্ন কারণে গড়া দেখতে রে কেয়াতে দ্বন্দ্বলত বেসতে অহংকার করে কেয়াতে এলম জ্ঞান বেসতে অহংকার করে কেয়া বংশ উচ্চতে অহংকার করে মুসলমান বন্দার কাছে যে থেকে নিয়ামত আছে বেয়াগিন আল্লাহ দিয়ে উদের গে জিনিস উদের গে জিনিস লইরা আবার কি অহংকার আল্লাহর পয়গম্বর ফরমার কুল্লুকুম বনু আদামা ওয়া আদামু খুলিকা মিন তুরাব আল্লাহর নবী ফরমার তোমরা বেয়াগুন আদমের সন্তান আদমরা বানাইয়ে হতুন মেডিতুন মেডিয়ে জগ আদমের সন্তান মেডিত তৈরি মেডির মতো তা ভরিব আগুনের মতো ন মুসলমান পৃথিবীর বুকত সর্বপ্রথম অহংকার গর্গি দেখনে শয়তানে ইবিলিসে আল্লাহ হইয়ে দে আদমরে সৈদাগর ইবিলিস হয় দে আই তো আল্লাহ বাদে কে আর সৈদা নগরী আল্লাহ বাদে কে আর সৈদা নগরী হইয়ে রে বেশি ইমান দেখাইয়ে দে না অহংকার গর্গি দে আদমরে কেন সৈদা গর্গি ফতোয়া আগে দি ফেলার আনা খাইরুম মিনহু আয় কেন আদমর সহ্য করগুম আয় তো আদমর তুন বেশি বালা উত্তম নিজের নিজে আরেকজন তুন বালা উত্তম মনে করেন এবার হদ অহংকার আনা খাইরুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আর আগুন তুন বানাইও খোদা আদমরে মেরিতুন ফুডুতুন বানাইও দে ফুটুতুন আগুন উড়ে তাই জন অনুর স্বভাব উর মিক্যজন মেডির স্বভাব নিচুর মিক্যজন আয় আনা উড়ে তাইকুম মেডির বানাইয়া আদমের কেন সৌদে করকুম আবা ওয়াস্তাক বারা আল্লাহ হজাতে সৌদে করার নতুন অস্বীকার করল আল্লাহর হতা অমান্যতা করল কুফরি করল আল্লাহ পাকে সাথে সাথে তারে বাইর করে দিই আল্লাহ দরবার তোর বাইর করে দিই অহংকার গরমের কারণে সর্বপ্রথম বিতাড়িত ঈদ শয়তান তাকাব্বুর আযাযিলেরা খার কর তাকাব্বুর আযাযিলেরা খার কর বজিন্দান লানত গ্রেফতার কর সর্বপ্রথম অহংকার করকে দে শয়তানে এই অহংকারে তারে বেইজ্জতি করকি বেইজ্জত করকি জান্নাত তুন বাইর করে দি আল্লাহ কিয়ামত পর্যন্ত যুগ মানুষ অহংকার করিব ব্যাগুন শতানোর ওয়ারিস বহুত মানুষ টিয়া পূজা কারণে অহংকার করে টিয়া পূজা দি যখন আল্লাহ নয় নে
অহংকার গল্লি আল্লাহ পাকে একদিন টিয়া বোঝা হারি লইন পারে না গাহ গদারা মুলক বক্সি গাহ সাহারা চু গদা আসবরা এনি মলানে দরবদর হায়রা কুনি বিয়াল বেলার ধনী ফজরত হতে ফইরে গিয়ে আল্লাহ গরিতে মুসলমান হন ধরনের অহংকার জায়জ নেই বহুত মানুষ এবাদত করে দেয় অহংকার করে ইতে কি নোয়াজ পড়া দেয় ইনন না কিছু তাতে আর নোয়াজ আনা চাই তখন আসিল আর কেন করে পড়ি আল্লাহর হয় যে দোয়া করতে কি হয় অহংকার গড়ে দে যার মাথা বুতর অহংকার থাকে হতায় হতায় অহংকারী টপকে হয়তো ইকে 100 করে পথ ই বেয়া কেন হয়তো আরো জবিন ইকে হয়তো আর নানারও জবিন আর ইকে চাইলে আরো জবিন বেশি গপ টপ মারি যখন যাইবগু হয়তো এটাও থেবা তার কোনো মানুষ নেই বুড়গল দেখাই থেবা দেয় কোনো মানুষ নেই তো অহংকার বড়ে করে তো মেশি অত দিন পারে আল্লাহ দিন পারে অহংকার কারে ব্যক্তি আল্লাহর হাতে দোয়া করে দেওয়া খোদা এতিন কষ্ট করি ঠান্ডা পানি দেওয়া বানাইলাম দুনিয়ার ব্যাগুন গুমজর আই কষ্ট করি আরামর কেতা সালিয়ারে মসজিদে আইলাম তিয়ে তিয়ে কষ্ট করি এতিন নোয়াজ ফইলাম দোয়া ফইলাম কষ্ট করলাম এতিকেন কষ্ট করলাম অহদা তারপর আর নোয়াজ কবুল নগরিবা না আল্লাহ ডাক দিয়ে হয় দেওয়া বান্দা তুই হত করি গুজ দে তোর গুমতন মাথায় দিয়ে দে আই খোদায় তোর ডেকিয়া গুমতন উডিল আলসি করি বহুত কে নামাজ পড়তে না যায় তোর কলবমিদ্দি নামাজ পড়িবার খেয়াল নামাজ পড়িবার মনোভাব তৈরি করে দিয়ে দে আই খোদায় আডি আডি জেবেল্লাই তৌফিক দিয়ে দে আই আল্লাহ তোর খরত বল দিয়ে দি থিয়ে থিয়ে নামাজ পড়িবার আয় খোদায় ব্যাগিন আয় খোদায় গড়ি দিলাম ব্যাগিন আয় তোর জুতে দিলাম তুই আয় গর্গি হই অহংকার কর দেখিলেই তোর তোর বড় আছে তোর ইবাদত আল্লাহর কবুল নাই বড় করে তোর ইবাদত আল্লাহর কবুল নাই আজ যদি বান্দে খোদা হয় অখোদা আয় কিছু টুরা ফাটা ইবাদত গর্গি দি অনয় তৌফিক দিউন দে ফের কি দি অনেক মতন মাতে নদিলি উড়িন নফাইতাম অন শরীর উদ্বল নদিলি ঠান্ডা পানি সহ্য করি নফাইতাম হরমিতে শক্তি নদিলি তিয়ে তিয়ে নোয়া চরিন নফাইতাম অনর সহ্য করি নফাইতাম আতন খাবিল বেড কলগুম জাত দে ফর বাড়ি করে ফুল রই দে নাই নিয়ে অনে আরে দয়া কর গুদে আরে মসইদু তানি সইদে দেয়া ইউ দে অখোদা ব্যাগিন এতিকিন ব্যাগিন করি ফেলাইলে একখানা আর টুরা ফাড়া ইবাদতিন কবুল কর না বন্দা যখন এদিকে দোয়া করে আল্লাহ পাকে ডাক দিয়ে হয় বন্দা তোর বুতর নর্মতা আছে তাওয়াজু আছে কষ্ট বিয়াগিন বন্দা তুই গর্গিস হদ আই গর্গি বলি আরামর গুম সাইড গুজদে বন্দা তুই সম্বল সাইড গুজদে বন্দা তুই ঠান্ডা পানি দিয়ে কষ্ট করি অজু মানে দে বন্দা তুই আনা তিয়ে তিয়ে দাঁড়া দাঁড়া নামাজ শরীর গুজদে বন্দা তুই আনা কষ্ট বিয়াগিন বন্দা তুই গর্গুস হদ দে তুই আই খোদাই গর্গি বলি বন্দা তোর বুতর তাওয়াজু আছে তোর বুতর নরমতা আছে এখন আল্লাহ তোর সমস্ত ইবাদত আই কবুল গলিয়া অহংকার না তাইলে আল্লাহ পাকও কবুল করে মানুষও গ্রহণ করে অহংকারী ব্যক্তিরে খেয়াই দেন না পারে আল্লাহ পাকে ফরমার অহংকার গরণ হন বন্দার লাই উপযুক্ত ন বন্দার তো ব্যাগিন সমস্ত নিয়ামত ব্যাগিন উদের গিয়ে আল্লাহ দিয়ে উদ্দর্গা জিনিস লই কি বড়াই উদ্দর্গা জিনিস লই এর কি বড়াই কি অহংকার বহুত মানুষ আছে গরিব দিলি হিংসা করে খনা চগে চাই গরিব ডাকুদি বইস্ত না চাই বহুত ডর মানুষ আছে গরিব ফুল বাইস্ত না চাই হিংসেপ করতে না চাই আতিককে মুসলমান হাসারা বাজিব বলি ছোট লোক কি হয় এই ছোট লোক কেন ছোট লোক ইবে ছোট তুমি বড় হন দইলা দে বড় হন ছোট হন আল্লাহ না জানে মুসলমান গরিব ফুরে দেলি গরিব কয় ছোট লোক হই রে হিংসা করে আল্লাহর কাছে খারাপ হয়ে বেললাই আল্লাহর কোনো বন্দারে ছোট বুঝন না যথেষ্ট বলে যে আরেকজনে ছোট বুঝে এটা আল্লাহর কাছে ছোট খারাপ মুসলমান গরিব ফুরে হিংসা নগরিবা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসে মিয়াতি আম। গরিব সকল ডর মানুষের তুন 500 বছর আগে ব্যস্ত যাবে। কে গরিব হলতে সম্পত্তি টম্পত্তি কম, হিসেব কি যাবো বাইতে। ডর মানুষ হলতে জাকাত হবে না বেশি, টিয়া বুঝে বসে হিসেব দিতে কারণ দেন না। ডর মানুষ নইলে হতিকের ইবাদত গড়িতে না পারে, জাকাত দিতে পারব না, মসজিদ বাঁধতে পারব। ডর মানুষ নইলে পয়সা তখনও বদ ফজিলত। কিন্তু যারা আল্লাহ টিয়া পয়সা দিয়ে দন দৌলত দিয়ে কারুনের মতন নন ফরিব তোই দাম। কারণে তো নিজের নিজের সম্পদের মালিক বলে মনে করিল। আল্লাহ পাকে যারে নাকি টিয়া পয়সা দান করি সম্পদশালী বানাই মনে করা ফুরিব দে। আর খাসে যার টিয়া পয়সা আছে বেয়াকিন আল্লাহ দান, আসল মালিক আল্লাহ। আর খাসে বেয়াকিন আমানত। খাসে আল্লাহ যখন মালিক হই মালিকর কথা মতে আতে সম্পদ ব্যবহার করা ফুরিব। হালাল জাকাত ব্যবহার করিম, হারাম পর্যায়ে ব্যবহার করার নতুন বাসিতা ফুরিব। আল্লাহ মালিক দে যে নিজের মালিক বলে মনে করি গরিব কারণ সাজিব। হলো আলেম ওলামার কথা পাত্তানো দিব যেন কারণে মুসা আলাইহিস সালামের কথা পাত্তানো দে। মুসা আলাইহিস সালাম জাকাত দিতে হই আল্লাহ তোমার বড় দয়া করি কি তুমি আল্লাহর বান্দাদের দয়া করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার বড় সম্পদ দিয়ে আল্লাহর বান্দাদের দান করো। কারণ ফেফাইটি আল্লাহ হতে দিয়ে দেয় আর আল্লাহ হতে সম্পদ দিয়ে দে। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আয় তো বুদ্ধি খাড়াই আকল বুদ্ধি খাড়া খাড়াই এর টিয়া পয়সা বাড়াই দি, কৌশল খাড়া খাড়াই আয় টিয়া পয়সা দন দৌলত জোড়াই দি আল্লাহ হতে দিয়ে দে। মুসা নবিল্ল বেয়াতে ফিকর কি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়ে রে উগ্গমাইয়া ফোয়ারে টিয়া পয়সা দিয়ে রে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মুসলমান অপবাদ দি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালাম রাগতা আইরে আল্লাহর কাছে সৈয়দাত করি বদদোয়া করার খোদা। আর চরিত্রত এই কারণে ডাক লাগে তুষার খোদা আয় তারে শাস্তি চায়, তার শাস্তি কামনা করি, তারে শাস্তি দো। আল্লাহ হদো মুসা আই মেডিরে জমিনের অর্ডার দিলে কি অনে যেন খনেন মানিবু অনে তারে কি শাস্তি দিত মনে হর জমিনের অনে অর্ডার দন জমিনের জিয়ান অনে অর্ডার দিবান ইয়ান জমিনে পালন করিব। খাকো বাদো আব আতিশ বান্দা আন খাকো বাদো আব আতিশ বান্দা আন বামন তো মুর্দা বা হক জিন্দা আন। আল্লাহর গোলাম মেডি মেডির হদায় অর্ডার দিরে কি হুকুম দিরে কি আর মুসা যেন হবিয়ান কর যেন হইব এন করিবি। তখন সাইয়্যিদাতুল মুসা আলাইহিস সালামের মাথা তুলিয়ে রেখি হয় ইয়া আরদু খুদিহি। এ জমিন কারুনের দর কারুনের দর হল মাত্র মেডিয়ে গিলি ফেলার দিবি। কারণ নিসবিকে গলার গো মেডিয়া খাই ফেলার দে গিলি ফেলার দে। কারণ হতে কিরে জমিন তলকা ফরিদার কো হইলে খেয়াল নগরে। যখন নাকি দ্বিতীয়বার হই ইয়া আরজু খুদিহি এই জমিন কারণের দর এন হইয়ের রান পর্যন্ত অরদ করে গাড়ে গিয়ে রান পর্যন্ত যখন গাড়ি গিয়ে তো তার তো সাথে চমসা আঁকমশা দিয়া আমার মাপ করে দেওয়া না বেয়াদ ভেটা আর হই। এখন মুসা আলাইহিস সালাম কিন্তু খুব জালালত আছিল, খুব রাগত আছিল। ইয়া আরজু খুদিহি তৃতীয়বার দে ও জমিন তারে পাকড়াও কর তারে ধর। তৃতীয়বার মারে জমিনে আগা করা তারে গিলি ফেলাই। আল্লাহ কয় ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। কারণরে ইতার ঘর বাড়ি মাল গুজাম সহ ব্যক্তির মেডিপুত্র আয় দশা ফেলায়। অহংকারের পরিণাম অহংকার গড়ের গড়ের আর নবিল্য অহংকার অহংকার গড়ের গড়ের আলেম ওলাম আল্লাহ অহংকার দিন ধর্ম অহংকার আল্লাহ সহ্য না করে। মুসলমান এখন আল্লাহ অহংকারী বা বড় মারাত্মক রোগ। যার ভুতুর অহংকার থাকে তার ইবাদত আল্লাহর কবুল নয়।
এতাল্লাই অহংকার মুক্ত বেল্লাই কলবুত্তন অহংকার দূরে বেল্লাই হিংসা হাসদ দূরে বেল্লাই আর আনুর কলব ইয়ান সুস্থ বেল্লাই কলব যাবতীয় রোগে আক্রান্ত রইদে ফদর মহব্বত সম্পদর মহব্বতে আই অনু দিলুরে খালা আদরে রেখি দে ফদর মহব্বত ফদর লালস দিলু তুন যাবে গুল্লাই সম্পদর লালস লোভ দিলু তুন যাবে গুল্লাই কলবরে রোগতুল মুক্ত করি বেল্লাই আল্লাহওয়ালা নেককার বন্ধ নেককার আল্লাহর ওলিও কলব দরবার যা ফুরিব কলবত চিকিৎসক ওই দেখারা এই দুনিয়াবি এমবিবিএস ডাক্তার ন হাক্কানি পীর মশায়েখ যারা এই সমস্ত রোগতুল মুক্তি পেবেল্লাই বোয়ালি সহজরের কাছে গিয়ে হঠাৎ ফতিয়া মুফতি আজিলুক সাহেব রহমতুল্লাহ কাছে যাই রে দ্বারা দিয়ে নিজের রোগত্তর মুক্ত করি বেল্লাই আদি সহজরের কাছে দ্বারা দিয়ে মুসলমান অহংকার ইন একবারে মানিন সমূলে বিনাশ ওগেই ইতানার দরবারত গেলে জানা অহংকার টার হয়তো কিন্তু ডাক্তার হলে টার না ভাবি রুহানি ডাক্তার ইতার হাজা ফুরিব হক্কানি ফির মশায়েখ হাজে বাইত মুরিতম ফরত দে কলবর অহংকার মুক্ত করি বেল্লাই অন্তর রোগীর শারীরিক চিকিৎসক সকলে ধরিন না পারে এটা আল্লাহ পাক ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক ঈমানদার বান্দাওয়ালারে সম্বোধন করি হর ডাক মারি হর ও ঈমানদার বান্দা কলবরে কলব যারার কলব নাকি রোগে পরিপূর্ণ গিগু যেই কলবর ভিতরে রোগ থাকে রুহানি রোগ থাকিব এই কলবত আল্লাহর দরবাই নাই রোগ মুক্ত করি আল্লাহর দরবাই অন্তরত বয়বার চেষ্টা করো তাকওয়া ইখতিয়ার করো আল্লাহর ভয় ভীতি অন্তরত বয়বা আল্লাহর ভয় করো আল্লাহর ভয় দিল আই কেনে ও কুনু মা'আস সাদিকিন আহলুল্লাহ সোহবতুত তাকওয়া যারা দিলত আল্লাহর ডর আছে আল্লাহরে ডরানেওয়ালা বান্দা খারা যারা আল্লাহর ওলিও ইতারার ফিরল দরবার কলবের রোগত্তর মুক্ত করে দি এতাল্লাই হক্কানি ফিরলে ইতারারে ফিরবে না দি ওনারা এখন রোগ মুক্ত মানুষের সবক দাগু মানুষের আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর বন্ধকলরে বন্ধর কলবম মধ্যে আল্লাহর ভয় ভীতি বয়বার চেষ্টা করো মানুষের কলবত্তর রোগ চিকিৎসা করি করে রোগ মুক্ত করো অন্তরের রোগ কলবর রোগ বড় রোগ হযরত সৈয়দ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি উগ্গা আল্লাহর ওলি আছেন হযরত সৈয়দ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি এবার রাসূল পাকের বংশধর রাসূল পাকের বংশধর আল্লাহর ওলি এবার এত বড় আল্লাহর ওলি আছেন দি রাসূল পাকের রাজা শরীফের সামনে যাই সালাম দেন আসসালামু আলাইকা ইয়া জাদ্দি রাসূল পাকের দাদা হইরে সালাম দি কেউ বংশ হিসেবে আল্লাহর নবী কি হয় দাদা হয় আসসালামু আলাইকা ইয়া জাদ্দি ও দাদা আনুর সালাম দিলাম আনুর সালাম না দিল রাসূল পাকের রাজা শরীফের বিতুত্তর এবার সালাম জবাব দিয়ে দে ডাকে ফাঁকে যারা আছি তারা অন্য ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি ও নাতি ওয়া আলাইকাস সালাম আল্লাহর নবী রাজা শরীফের বিতুত্তর সালাম জবাব দিয়ে দে ডাক দে যারা দিয়ে ইতর হানন্য এর তোর আল্লাহর ওলি অন্য কি আর জবাব দেয় কিন্তু নওনে ব্যাগনের গেল উনা না যায় ইবে এত বড় আল্লাহর ওলি আছিল দিবে সালাম দি মাত্র জবাব আসি জবাব অন্য কি অন্য এ আল্লাহর ওলি বে কত বড় আল্লাহর ওলি ন সকাল বেলা কানা আনসাটা জরফর গের বিলম্বিত ফানি নয় চলচলিয়া ফানি হই ফানি হই দিলে বিলুর মাঝখান দিয়ে আইল নাই হযরত সৈয়দ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি আইলু দিয়ে আলি যার রাস্তা ডর বড় রাস্তা ধরি বেলাই রাস্তা দিয়ে ঘুরি গেলে দূরে দেয় আইলু দিয়ে খাসু দিয়ে যার দে ঘটনা ক্রম কি
আইলুদি ইতে যার এই আইলুদি উকে তুমি কুত্তো গইর কুত্তো হ্যাঁ আইলেল তো ছোট একজন আনিবার রাস্তা আছে দে এখন কুত্তল্ল যখন সাম্মাসাম্মি মুখোমুখি হই সৈয়দ আহমদ রাফাই থিয়ে রই কুত্তো থিয়ে রই কে রেখে সৈন্য দে এটা সাইড দিবার জায়গা নাই কেয়াতে না কেয়াতে নিচে লামা ভরিব এখন সৈয়দ আহমদ রাফাই হদে আর আল্লাহ মানুষ বানাই আর একটা নামাজ বা ফরজ নান ফরজ তুই তো কুত্তো তোর তো নামাজ দেওয়া নাই আচ্ছা তোর তো নাফা করলে অসুবিধা নাই আয় জমিনের ফানি দিলে আমি গেলে আর খর নাফা করবো শরীর নাফা করবো ইনলে নামাজ ফরিতে ন খেয়াল না হাতে নামাজ ফরজ তুই তো কুত্তো তোর তো নামাজ দেওয়া ফরজ নাই আচ্ছা তুই নিচু দিয়ে আড়ি গেলে ফানি বাজিলেও তোরলে অসুবিধা নাই আল্লাহ পাকে কুত্তর জোবান খুলে দি বুজুর্গর কারামত হিসাবে আল্লাহ পাকে অলৌকিকভাবে কুত্তার জবান খুলে দি কুত্তা খদে অনেলামন সৈয়দ আহমদ রেফাই খদে আই কালামি তুইলাম এই দাম রেফাই যুক্তি দে আতে তো নামাজ ফরজ হতে তো নামাজ ফরজ নাই নামাজ ফরিস্তারি পাল্লাই শরীর ফাঁক পোশাক পবিত্র ওয়া ফরিব জমি নদী নাফাক ফানি দিল আমি গেলে আর শরীর নাফা কইব আতিককে খরচ বাজিলে খর নাফা কইব নামাজ শরীর নাফাই গুম তোর তো নামাজ ফরজ নাই তোর শরীর নাফা কইলে কোনো অসুবিধা নাই ফট করে কোথায় কি হইল সদাই সৈয়দ আহমদ রেফাই আই যদি লামন আই যদি আইলুদি যাইগু আঁটি যাইগু অনে লামি অনর শরীরত ফানি বাজিলে অন শরীর নাফা কইব কিন্তু অন যদি নলামি আইলো রোদ আড়িজন আর যদি ফানি দিন লামাই দিন তখন অন শরীর তো ফাঁকতাইব কিন্তু অনর কলবিয়াল নাফা কই যাইব অন যদি নলামন আর লামাই দিন ফানি দি তখন অন শরীর নাফাক নব কিন্তু কলব নাফা কইব কিয়া তখন অনর কলব তাই বোধে আই মানুষ দেই আই কুত্তাতুন বড় দেই কুত্তাতুন বালা দেই এতাল্লাই আতে লামা ন ফরে কুত্তা আতুন খারাপ দেই এতে আতুন নিচু দে এতাল্লাই কুত্তাতে লামা হইর কি নিজুরে আরেক জিনিসতুন বড় মনে করেন বালা মনে করেন তার হয় অহংকার যার কলবত অহংকার আছে তার কলবিয়ান নাফাক তখন অহংকার যেত কলব নাফাক যেত এন হই মত সৈয়দ আহমদ রেফাই মতুল্লাহ সুসুরে লামে গি কুত্তর তো সবক শিখে দিয়া সুসুরাই বিলুই দিলাম গিয়ে ফানি দিলাম আর মুসলমান আঁটি মুসলমান ওইটাও দৌড়ে গিয়ে কুত্তা গুড় আঁটি আর আইলু দিকে গু কুত্তা আঁটি গিয়ে গু এনে আইল ফেলা ইয়ে যেতে নাকি রাস্তারও তুটি বলে আল্লাহ তরফতুন এলহামর কষ্ট না জলই সৈয়দ আহমদ রেফাই রে আল্লাহ পাকে এলহাম করি খদাই সৈয়দ আহমদ রেফাই অনেক 12 বছর 14 বছর লেখাপড়া করিয়ার যেতে কেনে আলম হাসিল করিও অর্জন করিও সমস্ত আলম ব্যাগ দিনের এক ফল্লা দিলি আজিয়া কুত্তাতুন শিক্ষা দে এই আলম জ্ঞানী এনর ফল্লা বাড়ি বেশি 12-14 বছর কিতাব কোরআন ফরিয়ার যা আলম হাসিল করিও ইন ব্যাগ দিনের এক ফল্লা দিলি কুত্তাতুন শিক্ষণ দিয়ে এক ফল্লা দিলি কুত্তাতুন এখন শিক্ষা দে আলম ইয়ানের ফল্লা বাড়ি হইব কি অহংকার দ্বারা বন্দার কলম না ফকি দেব এম কুত্তাতুন শিক্ষা দে হতাল্লাহ অহংকার বড় মারাত্মক রোগ অন্তরল্লাই আল্লাহ পাকে আরা ব্যাগ গুণর কলবরে সমস্ত কলবর রোগালতুল মুক্তি দান করো দুনিয়াতুন যাইবার আগে আরা ব্যাগুনের কলবর সুস্থ বানাই দক ব্যাগুন হয়ে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।